একজন মানুষ 100 বছর আগে এমন একটি অস্ত্র তৈরি করেছিলেন যা পুরো সেনাবাহিনীকে ধ্বংস করতে পারে, আর তার গোপন নকশা রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। শুনতে অনেকটা সায়েন্স ফিকশন লাগছে, কিন্তু এটাই নিকোলা টেসলার ডেথ রের আসল কাহিনী। নিকোলা টেসলা মানব সভ্যতার অন্যতম প্রতিভাবান বিজ্ঞানী। বিদ্যুৎ থেকে শুরু করে ওয়্যারলেস কমিউনিকেশন তার হাত ধরে এসছে অসংখ্য আবিষ্কার, কিন্তু জীবনের শেষ দিকে তিনি দাবি করেন তিনি তৈরি করেছিলেন এক ভয়ঙ্কর আবিষ্কার, ডেথ রে বা ডেথ বিম, একটি শক্তিশালী দিক নির্দেশিত এনার্জি বিম যা কয়েকশো মাইল দূরের বিমান, ট্যাঙ্ক, এমনকি পুরো সেনাবাহিনীকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারত। টেসলা বলেছিলেন এটি শান্তির অস্ত্র, কারণ এমন কিছু থাকলে কোনো দেশ যুদ্ধ করার সাহসটাই করবে না। 1943 সালে নিউ ইয়র্কের একটি হোটেল রুমে রহস্যজনকভাবে মারা যান টেসলা, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। তার সমস্ত কাগজপত্র, গবেষণার নকশা আর ডেথ রের সম্ভাব্য ব্লুপ্রিন্ট রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। অভিযোগ রয়েছে মার্কিন সরকার ও FBI তার কাগজপত্র দখল করেছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কখনো স্বীকার করেনি যে ডেথ রের আসল নকশা তাদের হাতে আছে। এই রহস্য থেকেই জন্ম নিয়েছে অসংখ্য ষড়যন্ত্র তথ্য। কেউ বলে রাশিয়া বা আমেরিকা গোপনে এই প্রযুক্তি কাজে লাগিয়েছিল, কেউ বলে ব্লুপ্রিন্টগুলো চিরতরে লুকিয়ে রাখা হয়েছে যাতে মানবজাতি ভয়াবহ বিপদে না পড়ে, আবার কেউ কেউ বিশ্বাস করেন এই প্রযুক্তি আজও গোপনে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, টেসলার ডেথ রে কি সত্যিই বাস্তবে ছিল, নাকি এটা ছিল শুধু এক প্রতিভাবান মস্তিষ্কের শেষ সময়ের কল্পনা? যদি বাস্তব হয়, তবে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কার হয়তো আজও কারো গোপন ভল্টে ঘুমিয়ে আছে।